वंदे गुरुपदद्वन्द्वं भक्तवृन्दसमन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नित्यानन्द सहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं वृन्दावन मनोहरं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं वैष्णवीं ततो जयोमुदीरये। भवल्लाक्ष गौरवरे बिभ्रेन्नते जतामति नवद्वीपमहं वन्दे नवदा भक्तिमन्दिरं यत्र राधा रसाढ्य श्री दिव्यति कीर्तने हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। परम विजयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमाम। श्री गौर भजन रहस्य परिशिष्ट অধ্যকার আলোচ্য বিষয় শ্রী গৌর সুন্দরের বাবল্যসা রতি আস্বাদন বিচার। গৌর যেহেতু শ্রী রাধা ভাবেই বিভোর, তিনি সর্বদা রাধা ভাব রস আস্বাদনে তৎপর। রাধার চরিত্রে যত প্রকার ভাবের উদয় হয়, গৌর সুন্দর পর্যায়ক্রমে তা আস্বাদন করে চলেছেন। ইতঃপূর্বে আমরা গৌর সুন্দরের প্রেম বৈচিত্র্য বিলাস আলোচনা করেছিলাম। রাধা ভাবে কৃষ্ণ নাই বলে তার অন্তরে যে আরতির উদয় হয়েছিল, সে আরতির বিষয়ে আলোচনা করা হয়েছে। এখন আলোচনা হবে সখীদের বাবল্যসা রতি, রাধার বাবল্যসা রতি, সঙ্গে সঙ্গে শ্রীমান মহাপ্রভুর বাবল্যসা রতি। কিভাবে এই বাবল্যসা রতির উদয় হয়? রূপ গোস্বামী পাদ ভক্তি রসামৃত সিন্ধুতে বাবল্যসা রতির সম্বন্ধে সংজ্ঞা করেছেন। সঞ্চারী সাত সমনোবাম কৃষ্ণ দত্তা শহীদ্রতি
অধিকা পুষ্যমানা চেত ভাবল্লাস ইতি দ্যতে। কৃষ্ণরতির দ্বারা শহীদ রতি যদি সমতা এবং ন্যূনতা প্রাপ্ত হয় তাহলে তা সঞ্চারিতে গণ্য। পরন্তু কৃষ্ণরতির দ্বারা শহীদ রতি যদি অধিক উল্লাস প্রাপ্ত হয়, অধিক পোষণ ভাব প্রাপ্ত হয়, অধিকা পুষ্যমানা চেত, তাহলে তার নাম হয় ভাবোল্লাসারতি। অর্থাৎ কৃষ্ণ রাধারানীর সঙ্গে বিহার করিলে তাদের এই বিহার দর্শনে সখীদের চিত্তে যদি সুহৃদ্রতি মানে সখীদের রতি যদি অধিক উল্লাস প্রাপ্ত হয়, অধিক তরঙ্গ প্রাপ্ত হয়, তাহলে তখন হবে সেটা ভাবোল্লাসারতি। এটি একটি পরম আনন্দময়। চৈতন্য চরিতামৃতে রামানন্দ সংবাদে সখীর বাবল্যাচারতির সম্বন্ধে এবং রাধার বাবল্যাচারতির সম্বন্ধে খুব সুন্দর উপদেশ করেছেন। সেখানে রামানন্দ রায় সখীর চরিত্র বলতে বলতে তিনি জানিয়েছেন, সখীর স্বভাব এক অকথ্য কথন, কৃষ্ণ সহ নিজ লীলায় নাই সখীর মন, কৃষ্ণ সহ রাধিকার লীলা বিকরাই, নিজ সুখ হইতে তাতে কোটি সুখ পাই। এটাই হচ্ছে সখীর বাবল্যাসারতির লক্ষণ। সখী নিজে কৃষ্ণের সহিত মিলিত হতে চান না, কৃষ্ণের সঙ্গে নিজে লীলা করবার ভাবনা রাখে না, কৃষ্ণের সঙ্গে রাধার যে মিলন করায় সেই মিলন দর্শন করিয়াই তারা কোটি সুখ আস্বাদন প্রাপ্ত হয়। যেটি হল সখী ভাবোল্লাসারতির লক্ষ্য। রাধারানী যে জাতীয় সুখ পায় কৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে, কৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে যে জাতীয় সুখ হয় তার থেকে কোটি সুখ প্রাপ্ত হয়। আগে বলা হয়েছে অধিকা পুষ্যমানা চেত ভাবোল্লাসা ইতি যতে, সেজন্য এটা ভাবোল্লাসারতি হয়। কৃষ্ণ রাধারানীর সঙ্গে মিলিত হয়েছে, রাধারানী কৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে যে আনন্দ প্রাপ্ত হয়েছে সেই আনন্দটি কোটি গুণ হয়ে সখীর কাছে উপস্থিত হচ্ছে। এই জন্য এর নাম হলো সখীদের ভাবোল্লাসারতি। সখী কৃষ্ণের সঙ্গে মিলিত যতটা আনন্দ না পায়, রাধাকে কৃষ্ণের সঙ্গে মিলিত করে তার থেকে অধিক আনন্দ প্রাপ্ত হয়। যাদের চিত্তে কাম বাসনা আসে তারা এই কথাটা বুঝতে পারবে না। তারা মনে করে আমি কৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে আমি সুখী হব। তাদের জন্য এই কথা নয়। যারা নির্বাদী প্রেম রাজ্যে বিহার করেন, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা যাদের আন্তরিক চুলমাত্র নাই, কৃষ্ণ সুখ দিতে করে সঙ্গম আচার, এসব সিদ্ধান্তে যারা
প্রতিষ্ঠিত হয়েছে তারাই এটা বুঝতে পারবে যে এটা কেমন কেমন হলো। যতক্ষণ পর্যন্ত আত্মেন্দ্র প্রীতিবাঞ্ছা থাকে ততক্ষণ পর্যন্ত এই কথাগুলির মর্ম উপলব্ধির বিষয় হয় না, কেউ বুঝতে পারে না যে কি করে কোটি সুখ হয়। আমি একটা সাধারণ দৃষ্টান্ত দিব। কোন জননী তার পুত্রকে নিয়ে মন্দিরে গেছে, পূজারী তাকে একটা লাড্ডু দিয়েছে, তার ছেলেকে একটা লাড্ডু দিয়েছে। লাড্ডুটা পেয়ে ছেলেটা যত না আনন্দিত হয়েছে তার থেকে বেশি আনন্দ পেয়েছে তার মা। ওটা কি করে হলো? লাড্ডু তো তার মাকে দেয়নি, লাড্ডু দিয়েছে বাচ্চাকে, কিন্তু মা আনন্দে আটকানা হয়ে পড়েছে। এটা ভাবোল্লাস, এর নাম হচ্ছে ভাবোল্লাস। আমার অতি প্রিয় প্রিয় না জ্ঞান করলে সুইদ সংজ্ঞা হবে না। সুইদ চকি সুইদ জ্ঞান না হলে এ আনন্দটা হবে না। ওই বাচ্চার মায়ের আনন্দ হয়েছে, কিন্তু অন্য একজনের মা সেখানে আছেন কিন্তু তার আনন্দ হয়নি। এই আনন্দটা কেবল যে বাচ্চার হাতে লাড্ডু দিয়েছে তার মায়েরই হয়েছে, কিন্তু অনেক মা ছিল সেখানে, তাদের হয়। কারণ তার সঙ্গে মধুর সম্বন্ধ নাই। রাধার সহিত কৃষ্ণের সখী সম্বন্ধ, সহিত প্রাণে প্রাণের সম্বন্ধ। অতএব সখী কৃষ্ণের সঙ্গে মিলিত করে রাধারানী তো কৃষ্ণের সংঘর্ষাদ প্রাপ্ত হয়, যা সেটা শতগুণ তরঙ্গায়িত হতে হতে সখীর কাছে উপস্থিত হয়। এই রামানন্দ সংবাদেই বলেছেন, কৃষ্ণ লীলামৃত যদি রাধারে চিঞ্চয়, কৃষ্ণ লীলামৃত রাধারানী হলেন প্রেম কল্পলতা, সখীগণ তার পল্লব পুষ্প পাতা। কৃষ্ণ লীলামৃত যদি রাধারে চিঞ্চয়, তা থেকে কোটি সুখ পল্লবাদ্যে প্রাপ্ত হয়। অতএব কৃষ্ণগত প্রাণ, রাধাগত প্রাণ হওয়ার জন্যই রাধার সুখেই তারা সুখী। এর আগে বলেছেন, কৃষ্ণের সুখ দেখে গোপীদের শতগুণ সুখ বেড়ে যায়, গোপীদের সুখ দেখে কৃষ্ণের শতগুণ সুখ বেড়ে যায়। কিভাবে হয়? কতটুকু প্রাণতা আছে, আত্মীয় জ্ঞান আছে, তার জন্য তাদের মধ্যে এইভাবে উদয় হয়। গোপী দর্শনে কৃষ্ণের যত আনন্দ হয় তার থেকে বেশি আনন্দ হয় গোপী কৃষ্ণ দর্শন। তাহলে এটা হচ্ছে ভাবের উল্লাস। শ্রী রামানন্দ রায় সখীর ভাবোল্লাস এরকম বর্ণন করলেন। রাধারানী কৃষ্ণের কাছে থেকে তার সঙ্গে বিলাস করে যে আনন্দ পেলেন, আর সখী দূরের থেকে শ্রীলীলা দর্শন করে
যে আনন্দ পেয়েছেন তিনি ভাবনা করে দেখলেন যে আমার কম আনন্দ হয়েছে, আমার থেকে কোটি সুখ ওদের হয়েছে, আমি ওই কোটি সুখ আস্বাদন করব। আমি কৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে যে আনন্দ পাই, তারা কৃষ্ণের সঙ্গে মিলিত না হয়েও তার কোটি সুখ প্রাপ্ত হয়, আমিও ওই জাতীয় সুখটা প্রাপ্ত হব। এই ভাবনা করে তিনি কি করেন, যদ্যপি সখীর কৃষ্ণ সঙ্গমে নাই মন, তথাপি রাধিকা যত্নে করানুসঙ্গম, নানা চলে কৃষ্ণে প্রেরী সঙ্গম করাই, আত্মসুখ হইতে আত্মসুখ সঙ্গ হইতে কোটি সুখ পাই। এটা হলো রাধার ভাবোল্লাসের নদী। সখী নিজে কৃষ্ণের সঙ্গে মিলিত হতে চান না, কিন্তু রাধারানীর যত্ন করে কোন ছলে সেই সখীর সঙ্গে কৃষ্ণকে মিলিত করার। এখন বলছে নানা চলে কৃষ্ণে প্রেরী মিলন করাই, আত্মসুখ হইতে তিনি কৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে যে সুখ পেয়েছিলেন তার থেকে কোটি সুখ পাই, আত্মসুখ সঙ্গ হইতে কোটি সুখ পাই। মানুষ তো সুখের জন্য লালায়িত, কিন্তু কামাত্মাদের মধ্যে এই সুখের বিলাস থাকে না, তারা ঠিক মতো অনুভব করতে পারে না। যাদের চিত্তে আভ্যন্তরীণ বাঞ্ছা আছে তারা এই বিষয়টা অনুধাবন করতে পারবে না। সখী ছিল, দেবদানীর সখী ছিল শর্মিষ্ঠা, প্রতিজ্ঞা করেছিল, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তার ঘরে গিয়েছে, কিন্তু যজাতির দর্শনে, নির্জন দর্শনে সেই সখীত্ব রাখতে পারেনি, সে নায়িকাত্ব প্রাপ্ত হয়েছে। তাহলে এই জগতে এটা বিরল। আবার এই দিক কৃষ্ণের বাহুল্লাস হচ্ছে, এরপর আলোচনা হবে আবার কৃষ্ণের বাহুল্লাস। এই বাহুল্লাসের প্রতি শুধুমাত্র সখীর জন্য নয়, আমরা এরপর পর্যায়ক্রমে আলোচনা করবো এটা কৃষ্ণের বিচার। রাধারানী কৃষ্ণকে সখীর সঙ্গে মিলিত করে নিজে মিলন সুখ থেকে কোটি গুণ সুখ প্রাপ্ত হয়েছে, এটা যখন কৃষ্ণ দর্শন করে তখন তিনি তার থেকে আবার কোটি গুণ সুখে ডুবে যান। কোটির আগে কোনো কথা নেই, এই নির্বাধী প্রেম রাজ্যে কোটি সুখের আগে কোনো কথা নেই। শত সুখ না, হাজার সুখ না, লক্ষ সুখ না, কোটি সুখ, তার মানে কোটি কোটি সুখ, তার মানে অনন্ত সুখের কথা। কথাগুলো আমার মনে আছে সকলে বুঝতে পারবে না, বুঝতে না পারলেও বহু সুন্দর যদি বোঝে আমার, তাহলে আমার জীবনের সার্থকতা আসে। গৌর যদি এই কথা শুনে সুখী হয় তাহলে আমার জীবন ধন্য হবে। আমি পর্যায়ক্রমে আলোচনা করছি সখীর ভাবোল্লাসের, তারপরে সখীর ভাবোল্লাস দর্শন করে রাধার সেই ভাবোল্লাস প্রাপ্তির জন্য অভিলাষ নিয়ে তিনি সখীকে কৃষ্ণের সঙ্গে মিলিত করাচ্ছেন। এবার সখীর সঙ্গে মিলিত হয়ে রাধার যে কোটি সুকোল্লাস দর্শন করলেন, সেই কোটি সুকোল্লাসের একটা উচ্ছ্বাস
খ্রিস্টের অন্তরে চলে গেল, খ্রিস্টের মনে চলে গেল চরম ভাবে। কারণ এদের সুখী অপরের সুখ। পূর্বেই বলেছেন চতুর্থ স্কন্ধে, চতুর্থ অধ্যায়ে, গোপী সুখ দেখে কৃষ্ণের যত সুখ হয়, কৃষ্ণ দর্শন করে গোপীর যত সুখ হয়, গোপী দর্শন করে কৃষ্ণের তত সুখ হয়। আমার সেই বইটা না থাকায় এই বইটা, নতুন বইটা গোপীর যত সুখ হয়, ওদের আনন্দ বেড়েই চলেছে। কিন্তু কৃষ্ণের সুখ হয় গোপী রূপ গুণে, তার চোখে সুখ বৃদ্ধি হয় গোপীগণে। গোপীগণ করেন যবে কৃষ্ণ দর্শন, সুখ বাঞ্ছা নাই, সুখ হয় কোটি গুণ। এর নাম হচ্ছে ভাবদাস। পেয়েছেন? কথাটা ভালো করে শুনতে হবে, বুঝতে হবে। অন্য ধ্যানে যদি খাওয়া হয় তাহলে কি খেলাম তা কিছু বলা যায় না। অন্য ধ্যান ত্যাগ করতে হবে। গোপীগণ করেন যবে কৃষ্ণ দর্শন, আর এক অদ্ভুত গোপী ভাবের স্বভাব, বুদ্ধির গোচর নাই যার প্রভাব। গোপীগণ করেন যবে কৃষ্ণ দর্শন, সুখ বাঞ্ছা নাহি, সুখ হয় কোটি গুণ। কিভাবে হয়? আমার দর্শনে কৃষ্ণ এত সুখ প্রাপ্ত হয়েছে, সেই সুখে তাদের সুখ বেড়ে যায়। গোপিকা দর্শনে কৃষ্ণের যে আনন্দ হয়, তা হইতে কোটি গুণ গোপী আস্বাদয়ী। কারণ গোপীর সুখে কৃষ্ণের সুখের পর্যবসান। এরা পরস্পর পরস্পরে, গোপী শোভা দেখি কৃষ্ণের শোভা বাড়ে যত, কৃষ্ণ শোভা দেখি গোপীর শোভা বাড়ে তত। এই মতো পরস্পর পরে ঘোরাঘুরি, কোটি সুখের তরঙ্গ একবার গোপীর দিকে ধাক্কা খায়, আর একবার কৃষ্ণের দিকে ধাক্কা খায়। কৃষ্ণের সুখ হয় গোপী রূপ গুণে, তার চোখে সুখ বৃদ্ধি হয় গোপীগণে। এভাবে এদের বাবল্যসার, কৃষ্ণের ভাবল্লাস বর্ণন হলো। সুহৃদরতি দ্বারা কৃষ্ণরতি, কৃষ্ণরতির দ্বারা সুহৃদরতি যদি অধিক উৎসমান হয় তাহলে হবে বাবুল্লাস। এবার আমরা আলোচনা করব, আমার বহু সুন্দর রাধা বাবু ভাবিত হয়ে এই রস আস্বাদন করেছেন কি? তিনি তো রাধা ভাব আস্বাদন করতে এসেছেন, তিনি এই ভাবটাকে আস্বাদন করেছেন, তো অবশ্য করেছেন। কোটি সুখের বাজার যেখানে বসেছে সেখানে কে না থাকে বলুন? কোটি সুখের বাজার যেখানে বসেছে, বিনামূল্যে কোটি সুখের বাজার, কেবল দর্শনে কোটি সুখের উদয় হয়, তাহলে সেখানে কেন থাকবে না? খুব সুন্দর আমার সেখানে আছে। এবার বহু সুন্দরী বাবুল্লাস, সেটা কিভাবে হচ্ছে? এক সময় মহাপ্রভু এই পুরীধামে ঘুরতে ঘুরতে চটক পর্বত দর্শন করে গোবর্ধন ভ্রমে
অন্তয়ামদ্রিয়বলা হরিদাস বচ্চ বলতে বলতেই ছুটলেন। দিগ্বিদিক জ্ঞান নেই, সাজির কাটা রাস্তার পাশে রাস্তা দিয়ে না চলে সোজাসুজি চলতে আরম্ভ করেছে। সেদিন কাটার পর দিয়ে ছুটছেন, ছুটতে ছুটতে ভাবে মূর্ছিতে পড়েছেন। গোবিন্দ চিৎকার করে উঠেছে। ওই চিৎকার শুনে যে যেখানে ছিলেন তারা সব ছুটে এসেছেন। মহাপ্রভু তো অজ্ঞান হয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে করবার জল দিয়ে, মুখে দিয়ে, মাথায় দিয়ে, বস্ত্র দিয়ে তাকে বিজন করতে লাগলেন গোবিন্দ। কিছুক্ষণ পরে তার ধ্যান এসছে। যখন ধ্যান এসছে তখন এদিক ওদিক চোখ খুলে এদিক ওদিক দৃষ্টিপাত করছেন মহাপ্রভু। কাকে যেন দেখতে যাচ্ছেন। উটি মহাপ্রভু বিস্মিত ইতি উতি ধাই, যে দেখিতে চাই তা দেখিতে না পাই। বৈষ্ণব দেখে অর্ধবাহ্য দশায় উপস্থিত হলেন। অর্ধবাহ্য দশায় তিনি সখী ভাবিত হয়ে কিছু বলতে লাগলেন। এবার তার ভাবনাসার বিলাস আলোচনা হবে। গোবর্ধন হইতে মরে কে ইয়া আনিলম, পাইয়া কৃষ্ণের লীলা দেখিতে না পাইলম। ইয়া হইতে আজি মুই গেনু গোবর্ধনে, দেখো যদি কৃষ্ণ করেন গোধন চারণী। গোবর্ধনে চড়ি কৃষ্ণ বাজাইলা বেনু, গোবর্ধনের চতুর্দিকে চরে সব ধেনু। বেনুনাথ শুনি আইলা রাধা ঠাকুরানী, সব সখীগণ সঙ্গে করিয়া সাজনী। রাধা লইয়া কৃষ্ণ প্রবেশিলা কন্দরাতে, সখীগণ চাই কেউ লুকাইতে। বংশীধ্বনি করেছেন। রাধারানী সখীদের নিয়ে উপস্থিত হয়েছেন। কৃষ্ণ রাধারানীকে নিয়ে কন্দরে প্রবেশ করেছেন। এক সখী আর এক সখী ওই রাধা কৃষ্ণের বিলাস দর্শন করে বর্ণন করতে আরম্ভ করেছেন। আর মহাপ্রভু সেখানে সখী ভাবে অবস্থান করে তিনি সেই লীলা রস আস্বাদন করছেন। এর নাম গৌর সুন্দরীর ভাবোল্লাস। বলে আমি কোটি সুখ পাচ্ছি না, তোমরা আমাকে সেখান থেকে তুলে নিয়ে আসলে কেন? আমি কৃষ্ণের লীলা পেলাম, আমাকে কেন তোমরা বঞ্চিত করলে? কেন কালে তুমি সব কোলাহল কইলাম, তাইতে ধরি মরে কেন লই আইলাম? কেন বা আনিলাম ওরে বৃথা দুঃখ দিতে? পাইয়া কৃষ্ণের লীলা না পাইনু দেখিতে। শ্রীমান মহাপ্রভু তিনি বিভোর হয়ে পড়েছেন। তিনি যেভাবে আনন্দ প্রাণ, তার থেকে কোটি আনন্দ যেন সেখানে অনুভব করছিলেন, যার জন্য তিনি মূর্ছা দশায় পড়েছেন। কিন্তু স্বরূপাদি তাকে চেতনা সম্পাদন করিয়েছেন, তার জন্য তিনি আহতাশ করছেন সেই লীলা প্রাপ্তির জন্য। জয় মহাপ্রভু ভাবোল্লাস। আবার দেখিয়েছেন রাসলীলা করে শ্রীকৃষ্ণ যমুনায় জলকেলি করেছে। একদিন মহাপ্রভু স্বপ্ন দেখলেন যে কৃষ্ণ বৃন্দাবনে রাসলীলা করছে। অচেত বিশেষে নৃত্য করে বন বিহার করে কৃষ্ণ সখীদের রাধা সখীকে নিয়ে যমুনার জল খেলতে আরম্ভ করেছেন। সুস্পষ্ট পরিধান, পট্ট বস্ত্র খুলে রেখে সূক্ষ্ম বস্ত্র পরিধান করে তারা জল খেলে আরম্ভ করেছেন।
মহাপ্রভু বলছেন আমি সখীদের সঙ্গে তীরে দাঁড়িয়ে সেটা দেখছি। কৃষ্ণ জল মারছে রাধার মুখে, আর সেই শোভা দর্শন করে সখীরা প্রেমানন্দে বেঁচে যাচ্ছে। আর সেই সখীদের আনন্দের তরঙ্গ তীরে দ্বারা উঠে তারা দেখছেন, তাদের মধ্যে আবার শতগুণ হয়ে চলে যাচ্ছে। কালিন্দী দেখি আমি গেলাম বৃন্দাবন, দেখি জল ক্রীড়া করেন ব্রজেন্দ্র নন্দন। রাধিকাদি গোপীগণ সঙ্গে একত্র মেলি, যমুনার জলে মা রঙ্গে করেন কেলি। তীরে রহি দেখি আমি সখীগণ সঙ্গে, এক সখী সখী গণে দেখাই সেই রঙ্গে। এই রঙ্গ শব্দটা অর্থ হলো সেখানে আনন্দ তরঙ্গ চরম পর্যায়ে উপস্থিত হয়েছে। মানুষ মনে করে আমি খেলে আনন্দ পাবো, আর এদের আনন্দ খেলা দেখি আনন্দ পাবো। কোন কোন লোক আছে পেটুকলো খেয়ে আনন্দ পায় বেশি, আমার কিছু লোক আছে তারা খাওয়াইয়ে আনন্দ পায় বেশি। কিন্তু পেটিক লোকটা বুঝতে পারে না যে না খাওয়াইয়ে কি করে আনন্দ পায় বেশি লোক। আমি খেয়ে এত আনন্দ পাইনি, ওরা তো খাওয়াই এত আনন্দ পাই। বলে ওটা জানতে গেলে তোমাকে আবার জন্ম নিতে হবে, ওই পেটের ভাব তোমাকে থাকতে হবে, তারপর তুমি বুঝতে পারবে। ভাবোল্লাস, ভাবোল্লাসের অতি লক্ষণই হচ্ছে ভাবের উল্লাস হয়, আনন্দে একটা উল্লাস থাকে। যেমন সমুদ্রের জলে তরঙ্গ থাকে, তরঙ্গের আবার একটা উল্লাস থাকে। কখন থাকে? যখন একটা তরঙ্গ আর একটা তরঙ্গের সঙ্গে ধাক্কা খায়, তখন সেখান থেকে বিরাট একটা উল্লাস বেরিয়ে আসে। গঙ্গা স্রোত বয়ে যাচ্ছে, বাধা পড়লেই উল্লাস হয়ে যায়, আবার প্লাট করে চলতে থাকে। কি করে চলে সেটা বুঝতে হবে। একটু বাধা পড়লেই বা একটু বিরোধিতা সেখানে উপস্থিত হলেই সেটা উল্লাস প্রাপ্ত হয়। তেমনি এখানে তো বিরোধিতা প্রাপ্তির কোনো কথা নেই, সব সময় কৃষ্ণ প্রাণতা, কৃষ্ণ সুখে সুখিতা, এটা যেখানে চরম পর্যায়ে অবস্থান করে সেখানেই এখানে সেখানে এই সুখ নায়ক নায়িকা সখীদের মধ্যে ধাক্কা খেতে থাকে সবসময়। এখান থেকে শতগুণ, শতগুণ ধাক্কা খেয়ে সহস্র গুণ, সহস্র গুণ ধাক্কা খেয়ে আবার কোটি গুণ এর কাছে এসে উপস্থিত হয়। এই কথাটা বুঝতে গেলে একটু যেতে হবে, একটা পুকুরের ধারে গেলে বুঝতে পারবে। পুকুরের ধারে যখন জলের তরঙ্গ করা হয়, তা প্রথমে কটা তরঙ্গ ওঠে? জলে একটা হাতে চাপা মারলে একটা তরঙ্গ ওঠে, তাই তো? আর সেটা বাড়তে 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 ওই তীরে যে কতটা কত রকম হয়, কত তরঙ্গ হয়, তদ্রূপ বুঝতে হবে যে সুখের তরঙ্গ সুইদদের মধ্যে শতগুণ, সহস্র গুণ, লক্ষ গুণ হতে হতে কোটি গুণ হয়েছে। এরা নিরুপাধিক প্রেম রাজ্যের কথা। গোবিন্দ এই সখীরে আনন্দ দর্শন করে তিনি লুব্ধ হয়েছেন যে আমি ভগবানের কি কাজ করলাম, আমার থেকে আনন্দরা বেশি পাচ্ছে। আমি ভগবান হয়ে ওদের সঙ্গে মিলিত হয়ে যে আনন্দটা পেলাম, আমার সে দেখে তারা এত আনন্দ প্রাপ্ত হচ্ছে। ওরা সখী ভাবে যদি এত আনন্দ প্রাপ্ত হয়, তাহলে আমি সেই সখী ভাবই স্বীকার করব। হাতে ভগবান বললেন আমি আর ভক্ত ভাবে থাকবো না। যোগমায়াকে বললেন তুমি আমাকে এই রস আস্বাদন করবো, কি করতে হবে বলো।
বলে তোমাকে ভুলে যেতে হবে। তুমি যদি মনে করো যে আমি সেই ভোক্তা, তাহলে হবে না। বলে আমি কি নিজে নিজে ভুলতে পারি? তুমি আমাকে ভুলিয়ে দাও, তুমি আমাকে ভুলিয়ে দাও, আমি ওইভাবে থাকবো। আমার অন্তর যেন ঘুণাক্ষরে ভাবনা না আসে যে আমি কৃষ্ণ। তা তুমি কি হতে চাও? আমি সুখী হতে চাই। জগমা বললেন ঠিক আছে, আমি তোমার তাই করবো। জন্মান্তর নিতে হবে, আবার জন্ম নিতে হবে। বলে এত অবতার করলাম, তারপরে আবার জন্ম নিতে হবে? বলে হ্যাঁ, এই জন্ম না নিলে এই ভাব হবে না। ঠিক আছে, এই আবার গৌর হয়ে জন্ম নিল। গৌর হয়ে জন্ম নিয়ে তিনি সেই ভাব রসটাই আস্বাদন করলেন। যোগমা বলে দিয়েছে, যোগমাকে বলে দিয়েছে আমাকে বলে দিবে। মায়া যদি মানুষের গাড়ে লাগে তাহলে ভুলে যায়, সব কিছু ভুলে যায়, তাই না? এই সংসারের লোক তো ভুলে যায়। আর এখানে ভগবান, ভগবান বলেছে আমাকে ভুলিয়ে দাও, আমাকে সাজিয়ে দাও। ভগবান আর যোগমায়ের অধীন। যোগমায় মুপাশ্রিত লীলা করবেন কি নিয়ে? যোগমায়াকে আশ্রয় করে। আমি সর্বজ্ঞ থাকলে এর আস্বাদন হবে না, আমাকে ভুলিয়ে দাও। আমি যারা জানি না, জানবার জন্য উৎসুক, এরকম ভাব আমার ভিতরে দিয়ে দাও। সেই ভাব দিয়ে দিয়েছে। সেই জন্য রাধার সুকল্লাস, কোটি সুকল্লাস দর্শন করলেন, সখীর কোটি সুকল্লাস দর্শন করলেন, করে এবার কৃষ্ণ চিন্তা করছেন আমার সঙ্গে মিলিত হয়ে এরা কোটি সুখ পাচ্ছে, তাহলে আমার ওই কোটি সুখ আস্বাদন করতে হবে। আমি ওই কোটি সুখ আস্বাদন করতে চাই। তার জন্য তিনি এই গৌর স্বরূপে একবার রাধা ভাবে, একবার সখী ভাবে তিনি এই ভাবোল্লাস রস আস্বাদন করে চলেছেন। এগুলো আমাদের বুঝবার বিষয়। বহু সুন্দর হরিহরি করে চলে গিয়েছে, হরিকীর্তন করেছেন ঠিকই, রস আস্বাদন করেছেন। কি রস আস্বাদন করেছেন, কিভাবে করেছেন, সেটাও বিশ্লেষণ হওয়া দরকার। এর যদি বিশ্লেষণ না করা যাবে তাহলে গৌরের চরিত্রের আলোচনা হবে না। আর গৌরের অনেক কিছু লিখেছে অনেকেই, কিন্তু বিশ্লেষণ করতে পারেনি। এর বিশ্লেষণ করতে গেলে উজ্জ্বল নির্মলের সিদ্ধান্ত দিয়ে গৌরের চরিত্র বিশ্লেষণ করতে গেলে ভক্তির সমৃদ্ধ সিন্ধু আর উজ্জ্বল নীলমণি, এই দুটি গ্রন্থের আলোকে বিচার করতে হবে। যেমন এখানে কোনো সূক্ষ্ম বস্তু থাকলে যেমন মাইক্রোস্কোপ দিয়ে সেই সূক্ষ্ম বস্তুটা দর্শন করতে হয়, তদ্রূপ ওই উজ্জ্বল নীলমণির আলোকে সূক্ষ্ম বস্তুটা দর্শন করতে হবে। রাধার গৌর সুন্দরের ভাব রহস্য, ভাব বৈচিত্র্য, চিত্র ভাব চিত্র জল্প বিষয়ে আলোচনা করতে হবে, তা না হলে আলোচনা ঠিক হবে না। যাই হোক, শ্রী গৌর সুন্দরের কৃপায় আমরা গৌর সুন্দরের ভাবোল্লাস প্রতি সম্বন্ধে আলোচনা করলাম। চৈতন্য চরিতামৃতের সামান্য দিক দর্শন করিয়েছি। আর তিনি বলেছেন সাধকগণ তাদের ভক্তি হৃদয়ের বিশেষ উপলব্ধি করবেন। কারণ আমি আর কত বর্ণনা করব, ওই চাঁদ ওই সূর্য এদিকে দেখে দিল, কিন্তু সূর্য এখান থেকে অনেক দূরে অবস্থিত। ভগবান শ্রী গৌর সুন্দরের
চরিত্র বর্ণন করতেছে। পক্ষী যেন আকাশের অন্ত নাই পাই, যত দূর সাধ্য তত দূর উড়ি যাই। কবিগণ তদ্রূপ পক্ষীগণ যেমন অনন্ত আকাশে নিজের সাধ্য মতো উড়ে যায়, ওর বেশি আর কিছু পারে না, তেমনি কবিগণ নিজের সাধ্য মতো কিছু বর্ণনা করেন। কিন্তু মনে করতে হবে না ওইটুকু গৌর চরিত্র, ওইটুকু কৃষ্ণ চরিত্র, এটুকু মনে করবে না, এ অনন্ত। তদ্রূপ এই ভাবোল্লাস প্রতি পদে পদেই পাওয়া যাবে। দিগদর্শন করেছেন চৈতন্য চরিতামৃতে সামান্যকারে। জয় গোবিন্দ, ভগবান প্রসন্ন হন, তারপরে তিনি প্রসন্ন হন। তিনি আমাদের অন্তরে তার ভাব রস আস্বাদনের রহস্য কথা প্রকাশিত করুন। আমরা কীর্তন করে তাকে সুখী করব, আমাদের অন্য কোনো কাজ নেই। গৌর সুন্দরকে তার ভাবের অনুরূপ কীর্তন দ্বারা তাকে সুখী করা আমাদের ধর্ম। আমি এর থেকে বেশি ধর্ম আর কিছু জানি না। গৌরের যেটা প্রিয় সেটাই, গৌরকে দান করাটাই হচ্ছে সেবকের ধর্ম। প্রভু চেয়েছেন ঠান্ডা জল, সেবক দিল গরম জল। প্রভু চেয়েছেন গোল, আর সেবক দিল গরম দুধ। তাহলে তো সেবা হবে না, তার মন জুগাতে হবে, তার মন জুগাতে হবে। তিনি যেটা চান, যেটা তার প্রিয়, আকার ইঙ্গিতে বুঝতে হবে। সেবক হতে গেলে বলার অপেক্ষা থাকবে না, আকার ইঙ্গিতে কাজ করে যেতে হবে। যদি আকার ইঙ্গিতে কেউ কিছু করতে পারে, তাহলে মহাপ্রভুর কৃপা যেমন রূপের প্রতি হয়েছে, মহাপ্রভুর মনের ভাব জেনেই শ্লোক লিখেছে রূপ গোস্বামী, আর সেই শ্লোকটা পড়ে মহাপ্রভু প্রেমে আবিষ্ট করেছেন। রূপ এসে প্রণাম করতেই তার পিঠে মেরেছে এক চড়। তুই আমার অন্তরটা জানলি কি করে? সঙ্গে সঙ্গে আলিঙ্গন, আবার কি, জীবনের সর্বস্ব প্রাপ্তি হয়ে গেল। এই জন্য রূপানুগ হতে হবে। গৌর সুন্দরের আলিঙ্গন, ভালোবাসা, প্রীতি, রস, অভিপ্রায় সব রূপের কাছে আছে। রূপের কাছ থেকে পাওয়া যাবে। রূপের আনুগত্য করলে গৌরের অভিপ্রেত বিষয়টা আস্বাদন করা যাবে। তাদের এ বিষয়ে সাবধান হতে হবে। আমরা যে রূপানুগ বলি, কেন বলি? কেন প্রভুপাদ রূপানুগ বলেছেন? কেন নরোত্তম ঠাকুর বলছেন সেই মোর সুসম্পদ, সেই ধন প্রাণ, সেই রচনিধি, সেই আমার জীবন সর্বোচ্চ? এর একটাই কারণ হচ্ছে যে ওই রূপের আনুগত্য করলেই গৌর সুন্দরের অভিপ্রায়, রস, ভাব, বৈচিত্র্য, যেটা তার অতি প্রিয়, সেটা আমরা জানতে পারবো। আমরা যদি প্রভুর অভিপ্রায়টা জানতে পারি, তাহলে সুস্থ রূপে যেমন তার সেবা করতে পারি, তদ্রূপ গৌরের অভিপ্রায়টি রূপের লেখনীর মাধ্যমে প্রকাশিত হয়েছে। এই জন্য রূপের আনুগত্য করলে, সেটা জানতে পারলে আমরা অনায়াসই গৌর সুন্দরের প্রকৃত সেবা করতে পারবো। গোবিন্দেতি মঙ্গলম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় গুরু।